আমার হুসাইনে পাক রাত্রি বেলায় নবী পাকের দরবারে আকাদ্দাসে প্রবেশ করলেন। আদব সহকারে নবীর কদমে সালাম পড়ে সালাম জানিয়ে নবী মুস্তাফার দরবার থেকে বিদায় নিয়ে বাবুস সালাম গেট দিয়ে বাইরে এলেন। সামনে বিশাল বড় একটা কবরস্থান, যেই কবরস্থানের নাম কিতাবে লেখা জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকি কবরস্থানে নজর যেমনই গেল, গভীর রাতে লোকজন ঘুমিয়ে গেছে বিছানায়, হযরতে হুসাইনে পাক দেখছেন ওই কবরস্থানের মধ্যে কয়েকখানা খাস খাস কবর ওনার নজরে এলো। যেমন ছোট ভাইয়ের কবর, ছোট বোনের কবর, বড় দাদার কবর, হযরতে নবী পাকের তৃতীয় খলিফা হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ, আর সাথে সাথে মা ফাতেমা জান্নাত রানী নিজের গর্ভধারিণী মায়ের কবরখানা নজরে এলো। আমার হুসাইনে পাক এক পা দুপা করতে করতে কবরস্থানে প্রবেশ করলেন। সকলের কবর জিয়ারত করে অবশেষে মা জননীর কবরের কাছে দাঁড়িয়ে মাকে সালাম জানাচ্ছিলেন আর কাঁদছিলেন। আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইনের কান্না দেখে আল্লাহর ফেরেশতাদের চোখে পানি, ফেরেশতারাও কেঁদে পড়েছেন। হুসাইন এমন ভাবে মা জননীর নিকটে দাঁড়িয়ে কাঁদছিলেন, আম্মা জান আপনার বেটা সকাল সন্ধ্যা আপনার কবরের কাছে আসতো, আপনাকে সালাম জানাতো, আপনার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কোরআন পড়তো, কিন্তু আম্মা আজকে আপনার বেটা হুসাইন সোনার মদিনা ছেড়ে চলে যাচ্ছে মক্কাতে, জানি না আর ফিরে আসবো কিনা, যদি আসি তো দেখা হবে, নইলে এটাই জীবনের শেষ দেখা, আর আমি আপনার কবরে হাজিরি হয়তো দিতে পারবো না। আম্মা গো আপনার বেটা হুসাইনের শেষ সালামটা নিন। বিরাদরানি ইসলাম, মনে রাখবেন কবর জিয়ারতকারীদের বলি মায়ের কবরের কাছে যাওয়া হুসাইন পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের কবরকে সামনে করে আমার হুসাইন কাঁদছিলেন। এ বাপ, এই কবর জিয়ারতের নিয়ম, কবর জিয়ারতের নিয়ম, নামাজ পড়ার নিয়ম কানুন, হযরতে গেরামি রাস্তায় চলার নিয়ম কানুন, কোনটা হালাল কোনটা হারাম এটা জানার দরকার যদি হয় তো নবীর ঘর মাদ্রাসার দরকার পড়বে, মক্তবখানার দরকার পড়বে, যার জন্য আপনারা জালসার জন্য অনেক মহব্বত দিলেন। মুআজ্জাজ মুহতারাম, অনেকটা আপনারা যা পারলেন নবীর মহব্বতে মুক্ত হস্তে আগামী বছরের জন্য কমিটি ছেলেদের নিকটে আপনারা সাহায্যের হাত বাড়িয়েছেন, মুআজ্জাজ মুহতারাম দিয়েছেন। আল্লাহ পাক আপনাদের ভালো করুক, আলে নবী দোয়া করে দেবেন। আমি বলবো এই যে আপনারা বসে আছেন যে প্রাঙ্গণে, আপনাদের পেছন সাইডে নবীর ঘর মাদ্রাসা, যাকে মাকতাব বলা হচ্ছে, মুআজ্জাজ ইউনিভার্সিটি দারুল উলুম পরে দরকার আছে, আগে এই মক্তবখানার দরকার আছে। জি, নুরানি কায়দা থেকে নিয়ে কোরআনে পাক পর্যন্ত এখানে শিক্ষা অর্জন করে আপনার ছেলে নবীর ঘর মাদ্রাসায় যাবে, ওখানে কায়দা থেকে নেই। আচ্ছা আপনারা একটু উঠে যান তো, বালিয়াবি সাহেবের গাড়িটা ঢুকছে। বসে থাকেন, ক্যামেরাম্যানগুলোকে পিছিয়ে নাও, গাড়ি যাবে না, আরে এখান থেকে হেঁটে নিয়ে যাবো। বসে থাকেন, বসে থাকেন, বসে থাকেন, বসে থাকেন, বসে থাকেন। উনি গাজী মিল্লাত, উনি একজন নামকরা মুকাররির, আর ইসলামের জন্য অনেক পরিশ্রম করছেন দেখছি, ফেসবুকে দেখছি। ওনার সঙ্গে গত কয়েক মাস আগে, রোজার আগে মিল্কি সাইডে একটা জালসায় ছিলাম, কিছুক্ষণ গল্প হয়েছিল গাজী মিল্লাত গোলাম রাসূল বালিয়াবি সাহেবের সঙ্গে, বড় খুশ হয়েছিলাম। সত্যি ইসলামের জন্য এরকম কাজ দরকার আছে। তাহরিকে বেদারি যেটা উনি চালাচ্ছেন, সুবহানাল্লাহ, খুব সুন্দর কাজ। মুআজ্জাজ উনি চলে আসছেন, বসে থাকেন, চলে আসছেন ইনশাআল্লাহ। বিরাদার, যাই হোক সময় হয়ে গেছে আমার, মাত্র কয়েক মিনিট, আর 2-3 মিনিট। তো আমি বলছিলাম যে মক্তবখানার আগে দরকার আছে। এই মক্তবকে আগে বাড়ানোর জন্য এখানে যিনারা বসে আছেন, আমি দেখবো বৃষ্টির মতো আপনাদেরই গ্রামের ছেলে মেয়েরা এই মক্তবে আল্লাহর কোরআন শিখবে, উর্দু পড়তে শিখবে, ফার্সি পড়তে শিখবে। যার জন্য বলবো এই মক্তবখানার জন্য 10টা লোক 100 টাকা করে টাকা দেন তো, পারবেন? 10টা লোক, বাস বাস। আরে উনি হ্যাঁ হেঁটে যাবে, বসে থাকে। বিরাদার, মক্তবের জন্য দেখেন, আরে আজকে
আজকের মাহফিলে সদকায়ে জারিয়া হবে যে আপনাদের দান দিয়ে কম করে একটা পিলার তো হয়ে যায়, হ্যাঁ একটা পিলার হয়ে যায়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদরানে ইসলাম মুআজ্জাজ, এই দেখেন, আরে মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর গাজীয়ে মিল্লাত, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, দেখেন হুজুর চলে এসেছেন। এবার ইনার পরে পরে হুজুরের ইনশাআল্লাহ তাআলা আগমন ঘটবে, আপনারা দেখবেন। মুআজ্জাজ, এই দেখেন কটা হলো, 5টা মক্তবের জন্য। আচ্ছা, হাজী খুরশেদ আলী মক্তবের জন্য 500 টাকা। সাহিরুল দাদা, আনোয়ার দাদা, তোমরা যেখানেই থাকো আমাদের বাড়ি যাও। সাহিরুল দাদা, আনোয়ার দাদা, তাড়াতাড়ি। এবার আমি মাইক ছাড়ছি বাপ, তাড়াতাড়ি করুন। 100 টাকা করে টাকা মক্তব খানার জন্য চেয়ে। সবটা ছেলে কি দরকার ওখানে? দুটা ছেলে যাবে মক্তবের জন্য, হচ্ছে ওখানে রাখবে না। এই দেখেন 100 টাকা করে মক্তবের জন্য এখানে 3 জন দিয়েছেন, মাশাআল্লাহ। তো বলছি জালসাটা আলাদা করে মক্তবের আছে। বিরাদার, ছেলেরা কত সুন্দর ব্যবস্থা নিয়েছে যে জালসার জন্যও কিছু হোক, নবীর ঘর মক্তব মাদ্রাসার জন্যও কিছু হোক। এই দেখেন একজন 200 টাকা আর একজন হাজী সাহেব দিয়েছেন 500 টাকা। তো বলছিলাম একটা পিলারে খরচ কত হবে মোটামুটি দাদা? 10,000। তো আমি বলছিলাম যে একটা পিলার আজকে জালসার জন্য নিশানি হয়ে যায় না নাকি? সুবহানাল্লাহ, একটা পিলার 1010 টাকা খরচ হবে মক্তবে। দেখেন আমার চাচা এক বস্তা সিমেন্ট, সুবহানাল্লাহ, একজন ভাই 200 টাকা, একজন আর 200 টাকা, একজন আর 100 টাকা। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি একটা পিলারে 10,000 টাকা খরচ হবে। দুজন মিলে একটা পিলার দিয়ে দেন না, আজকে জলসা মনে থাকবে। হ্যাঁ, এই দেখেন হাজী কুলের মা মক্তবের জন্য 1500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ। এই বিরাদার, দুটা লোক একটা পিলার পারবেন? 5000 করে দুজন বলেন তো। আরে নবীর ঘর মাদ্রাসার জন্য হাত বাড়াবেন, এটা কম ভাগ্যের বিষয়? হ্যাঁ, একটা পিলার আজকে জালসার জন্য স্মৃতি হয়ে যাক যে নবীর মাহফিল সেজেছিল, নবীর দিওয়ানারা ছেলে মেয়েদের ভবিষ্যৎকে লক্ষ্য করে একটা পিলার মাদ্রাসায় কাম করেছে, কাজ করে দিয়েছিল, দান করেছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই দানের আপনার আহলে খানদানকে জান্নাত করে দিতে পারেন। জি, একটা পিলার হয়ে নেই কোন সাদিক? আচ্ছা ঠিক আছে, এদিক থেকে ডান দিক থেকে সাদিকুলের মা, উনি মক্তবের জন্য 1000 টাকা। মাশাআল্লাহ, তো যদি ভারী হয় তাহলে একটা পিলার কমপক্ষে করে দেন। করবেন তো আপনারা? কি চাইছেন, মক্তব হবে না হবে না? মক্তবটা করা দরকার আছে কিনা? তো 10টা লোক মিলে দিয়ে দেন 1000 করে 10 জন। বাস, আমি মাইক ছেড়ে দিচ্ছি। বলেন তো 1 নম্বরে কে নাম লিখাতে পারবেন পিলারের জন্য? জি, কে আছেন? এই দেখো, গোলাম সামদানি দুটা হাত দিয়েছে। মাস্টার নাসিম মাস্টার 1000, আর জাউল ফরজাউল 1000, দুটা হলো। এদিকে দেখো, মাওলানা নাবু আখতারুল, হ্যাঁ উরফে লাবু আখতারুল 1000 আর আব্দুল মান্নান 1000, চারটা হলো। এই দেখেন সাইফুদ্দিন 1000। কটা হলো? ছটা না পাঁচটা? জি ভুলে গেলাম। পাঁচটা না চারটা? পাঁচটা না, ভুল করিও না, পাঁচটা হলো। 6 নম্বরে 1000, 6 নম্বরে 1000। এই দেখো নাম, দেখো নাম, দেখো আজমাইন, আজমাইল নাকি নামটা দেখো না ভাই। এসবি, বাহ দারুণ নাম জি। সামিউল সাহেব, মাশাআল্লাহ। 6 নম্বর হলো। 7 নম্বরে একটা হলো, 7 নম্বরে একটা 1000 টাকা। এই দেখো নাম, দেখো মাওলানা নাম, দেখো মাওলানা গোলাম সামদানি সেজো আপু। আচ্ছা 1000 টাকা, মাশাআল্লাহ। 8 নম্বরে 1000 টাকা। পিলার একটা না হলে হয়, আপনি সকাল করে দেন। এই দেখো তাওহীদ, তাওহীদ 1000 টাকা। কটা হলো? 8টা হয়ে গেল, 8টা হয়ে গেল। আর দুটা মোট, তাহলে তো আমার টাইম শেষ। দুটা লোক আর নেই, 8টা হয়ে গেল। হ্যাঁ, দুটা লোক বাস। জি আছেন? এই সামনের দিকের লোক যারা আছে, কি বাবা আপনারা কি রাগ করেছেন আমার উপরে?
আরে মক্তব খানার জন্য চাইছি আপনাদের পাড়ার ছেলে মেয়েরা এখানে কোরআন পড়বে, যেই কোরআনের ব্যাপারে আমার নবী বলেন কোরআন পড়লে যতটা নেকি পাওয়া যাবে কোরআন শুনলে ততটাই নেকি পাওয়া যাবে। কোরআন ওই কিতাব জি আজমাইন 1000 সুবহানাল্লাহ 10 নম্বরে একজন 1000 টাকা কে আছেন শেষ কলমটা হোক এই দেখো নাম দেখো রোজু নাকি নাম বলছে হ্যাঁ বরকত 10 নম্বরে তাহলে বরকত হলো সুবহানাল্লাহ। এ দেখেন একজন 200 টাকা 40 টাকা পকেটে ছিল ওটাই দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে বরকত সাহেব 10 নম্বরে হলো। আচ্ছা ওই দানগুলো যখন 12টা হলো তো এটাও তো 12টা হওয়া দরকার ছিল নাকি? হ্যাঁ করবেন তো একজন 11 নম্বরে গাউসে পাক বড় পীরের নামে বলেন 1000 টাকা। এই দেখো নাম দেখো গোলাম সন্তানী সাহেব আবলেস আরে মাশাআল্লাহ আবলেস নামে 1000। আচ্ছা 12 রবিউল আউয়ালের ওসিলায় 12 নম্বরে 1000 মক্তবের জন্য দেখা যাক এটা হয় কিনা। হাত তুলছো তোমরা ওই জন্য আমি দেখছি। নিজ বাউল 2000 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই আমার দাদা এসেছে দেখা যাক কি যে হয় সুবহানাল্লাহ। বলবো সবটা মোবাইল ওয়ালা হাত তুলছে খালি, যার জন্য আমি বলতে বলতে থেমে যাচ্ছি। বিরাদার 12 নম্বর হয়ে গেছে না? ঠিক আছে। আচ্ছা এখানে এরকম কোন লোক আছে যে হুজুর বসে আছেন আমার মা ইন্তেকাল করে গেছে তো মায়ের নামে 1000 টাকা নবীর ঘর মক্তব মাদ্রাসায় দিলাম, এরকম কোন দাদা ভাই মায়ের প্রেমিক নেই গো? আমার হোসেন মায়ের কবরে এই দেখেন এই দেখেন আমার একটা দাদা সুবহানাল্লাহ হাজী সাহেবের ছেলে নামটা কি ওনার যেন আব্দুল হাই, উনি মা জননীর মহব্বতে 1000 টাকা মক্তবখানায় দিয়েছেন। আল্লাহ এই দানের ওসিলায় ওনার মাকে যেন মাগফিরাত করে জান্নাতবাসী করে দেন, বলুন আমিন। বিরাদার একটাই লোক ছিল যে মায়ের নামে 1000 টাকা মক্তবখানায় দেবে। মক্তবখানার প্রাঙ্গণেই বসে আছেন আপনারা, নবীর ঘর মাদ্রাসার প্রাঙ্গণেই বসে আছেন। বিরাদার তো 1000 টাকা ওনার জোড়া কেউ নেই নিজের মায়ের নামে। আপনার মা বেঁচে আছে, আল্লাহ আপনার মাকে ভালো রাখুক সুস্থ রাখুক, মায়ের চেহারা দেখেন আর হজের নেকি পেতে থাকেন। আপনি রমজান এ তো কদিন আগে গেল, কিন্তু আপনাদের আদালত মন্ডল টোলাই রমজান 12 মাস আছে সুবহানাল্লাহ। রমজান নামে মায়ের নামে 1000 টাকা আলহামদুলিল্লাহ। আচ্ছা নিজের জিন্দা মাকে আর কে ভালোবাসে? সরদার সাহেব আবার সরদার কি নাম ফিটু নাম মুক্তার সরদার সাহেব আবার 2000 টাকা মাশাআল্লাহ। তো জনাব রমজান আর মুক্তার সাহেবের মতো নিজের জিন্দা মায়ের প্রেমিক দেখি কটা হাত উঠছে আজ মায়ের নামে। আবার সরদার সাহেব 1000। হ্যাঁ ওইটাই এই দেখেন এই দেখো নাম দেখো লাভু সাহেব 2000 টাকা মক্তবে মায়ের নামে সুবহানাল্লাহ। মা প্রেমিক দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিরাদরানে ইসলাম किसी की मां न रूठे किसी का बाप এই দেখুন সুবহানাল্লাহ। মাসিউর রহমান আইসক্রিম ওয়ালা আসুন স্ত্রী 1000 টাকা আর মাসিউর রহমান কলিমি খাজা নামে 500 টাকা সুবহানাল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ 6 নম্বর হয়ে গেল। আমরা খাজার দিওয়ানা, এখানে খাজার মাস্তানা বসে আছি। এটা আমাদের ঈমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলে নবী বলের সাদকায় আমাদের জন্য 7 খানা জাহান্নামের দরজা বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ। এটা আমাদের আকীদা। আলে নবীর ওসিলায় আওলাদে আলী গণের ওসিলায় তো 7 নম্বরে একজন 500 টাকা কে পারবেন বলেন দেখি? দেখা যাক। আলে নবী বসে আছেন, খেয়াল রাখিয়েন। এই নাম বলো নাইমউদ্দিন সাহেব 500 টাকা সুবহানাল্লাহ। হ্যাঁ জি হুজুরদের ওসিলায় আলে নবীগণের ওসিলায় আল্লাহ 7 খানা জাহান্নামের দরজা আমাদের জন্য বন্ধ করবেন ইনশাআল্লাহ। আমরা উম্মিদ রাখছি, আশা রাখছি। তো আল্লাহ তো ঈমানদারদের জন্য জান্নাতের দরজা বানিয়েছেন 8 খানা। 8 নম্বরে একজন 500 টাকা পারবেন না? আব দেখা যাক এটা কার ভাগ্যে যায়। 8 নম্বরে 500 টাকা দেনে वाला কোন ভাই, কোন দাদা, কোন চাচা একজন নেই? 500 টাকা 8 নম্বরে
গোলাম সামদানি দেখো, এইদিকে দেখো, নাম দেখো। তোমার আব্বা কি নাম তোমার? ঈসা করিমুল্লাহর আব্বা 500 টাকা। আর এটাকে দিল মেয়েদের। এই যে এই ডান দিক থেকে একজন কোন মা বাবা 500 টাকা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি, সামনে থেকে 500 টাকা একজনও দেয়নি। এই দিককার ভলান্টিয়ার কই? এই ভাই এদিকে যাও তো একজন, এদিকে যাও না জি। সুবহানাল্লাহ। এই সামনে থেকে একজন 500 টাকা বলেন বেরাদার। কি বলছিলাম? খাজা গরিব নওয়াজের হিন্দুস্তান আলে নবী বসে আছেন, আল্লাহু আকবার। 8 নম্বর হলো চাইতে চাইতে ঈসা করিমুল্লাহর আব্বা একটা দিল, 9টা হলো। তো আল্লাহু আকবার কবীরা, আলে নবী বসে আছেন। আল্লাহর নবী সোনার মদিনাতে 10 জন সাহাবী রাসূলকে নাম ধরে ডেকে ডেকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, যিনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। আল্লাহ পাকের নিকটে বলবো দোয়া করে দেবে ওই 10টা লোককে আশারায়ে মুবাশশারার সাথী বানিয়ে যেন জান্নাতে দেন। 10 নম্বরে 500 টাকা কে পারবেন? এই দেখো নাম দেখো, গোলাম সামদানি নাম দেখো। সুবহানাল্লাহ। দাদা বুঝতে পারছেন? রাহমাতুল্লাহ, রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ, নাম কত সুন্দর। রাহমাতুল্লাহ সাহেব 10 নম্বরে 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আচ্ছা, আলে নবী বসে আছেন, আওলাদে আলী বসে আছেন। গাউসে আজমের নাম শুনেছেন? হযরতে শেখ আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আলে নবী হাসানী ও হুসাইনী, আলে নবী গাউসে আজম, এই পীরেরও পীর, আমার পীরেরও পীর, আপনার পীরেরও পীর, সারা জগতে যত পীর সমস্ত পীরেরও পীর আব্দুল কাদির জিলানী। গাউসে আজমের 11वीं শরীফকে লক্ষ্য করে 11 নম্বরে গাউসে পাকের একটা দিওয়ানা 500 টাকা। হাত উঠে গেছে, বলতে বলতে 2 খানা হাত উঠেছে। সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ খান আজমি, হ্যাঁ নাকি? সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ খান নামে 500 টাকা। ওইদিকে ওই নামটা একটু জেনে নাও দাদা। মেয়েদের তরফ থেকে আরেকজন নগদ 500 টাকা। মাশাআল্লাহ, আপনি লিখতে থাকেন দাদা। হ্যাঁ সুবহানাল্লাহ। বাবুর নাম যদি লিখে থাকেন তো কাটিয়ে দেন, টাকা দিয়ে দিল। ওবাইদুল্লাহটা কেটে দেন। মাশাআল্লাহ, যাকে 11 নম্বর হয়ে গেছে। একটা চাইলাম দুটা হলো, এবার আমি বলবো একটা চাইলাম দুটা হলো, এবার একটা চাইলে 4টা হওয়া দরকার আছে। কি জানেন? পূর্ণ শের বলছি না, একটা বাক্যে বুঝে নিয়ে 12 না হতো তো কুছ ভি না হতো। যদি 12 না হতো তাহলে না 11 হতো না 10 হতো, কিছুই হতো না। জি, 12ই রবিউল আউয়াল শরীফে তাজদারে আম্বিয়া, ইমামুল আম্বিয়া হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে ওনার পদার্পণ ঘটেছে, শুভ আগমন ঘটেছে। 12 নম্বরে নবীর মহব্বতে 500 টাকার জন্য হাত তুলেন দেখি। নবীর প্রেমিক একটাই হাত তুলো। আজমাইল আবার 500 টাকা দাদা। রাফিকুল শেখ 500 টাকা। আর কেউ দিয়েছে 55 টাকা। আজমাইল আবার 500 টাকা। সুবহানাল্লাহ। গাউসে আজমের প্রেমিক দুজন, আর জিনার জন্য গাউসে আজমকে পেলাম, উনার প্রেমিক একজন। নবীর নামে হাত তুলতে বলেছি 500 টাকা নেই। ওই ছেলেটা আগেই দিয়েছে 500, আবার 500 দিল, কিন্তু একজন কোন নবী প্রেমিক এখানে নেই। 500 টাকা আমার নবীর মহব্বতে 12ই রবিউল আউয়াল শরীফকে লক্ষ্য করে 12 নম্বরে হাত তুলবেন। সুবহানাল্লাহ। মাসিউল আর মাওলানা গোলাম সামদানি সাহেব, উনিও 500, উনিও 500, আলহামদুলিল্লাহ। তাহলে 3টা হলো। আমি চেয়েছিলাম কটা? 4টা। গাউসে পাক বড় পীরের নামে 2 জন হাত তুলেছে, তো নবী পাকের নামে 4 জন চেয়েছিলাম, তো 3টা হয়ে গেছে। একটা কলম আর লাগবে। নাম দেখো, নাম দেখো, গোলাম সামদানি ভাই নাম দেখো। ওই যে নামটা ভুলে গেলাম প্রথমেই। গোলাম ইয়াজদানি সাহেব আবার 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিরাদরানে ইসলাম, হ্যাঁ কি নাম ওনার? এদিকে দেখো, নাম কি? ফিটু সরদার। ফিটু সরদার। আর দান 1000।
এটা বেশি হওয়া দরকার ছিল, সর্দার না? সুবহানাল্লাহ। ভালো নাম আলাদা আছে, মুখতার, আর বানিয়েছে গ্রামের সর্দার। মিল কত সুন্দর জি, সুবহানাল্লাহ। তো সর্দার সাহেব কি নাম? জামিল 500 টাকা, আর সর্দার সাহেব মুখতার সাহেব 1000 টাকা, ফরিদ সাহেব 500 টাকা। আর কি আছে? তাড়াতাড়ি টাইম নাই। ফারদুল 500 টাকা, চটচট করে তাড়াতাড়ি করে। আচ্ছা লিখে নিচ্ছে, তুমি আমাকে বললে হয়ে যাবে, ওনারা শুনতে পাচ্ছেন। আর দুইজনই মাস্টার মশাই আছেন, মাওলানাও আছেন, মাস্টারও আছেন। সুবহানাল্লাহ। বিরাদার, হ্যাঁ ওই নামটা দেখো, গোলাম সামনে নাম দেখো। কি জি? মুকসেদুল। আচ্ছা, মুকসেদুল হক 500 টাকা। আর আছে ওখানে কেউ? সুবহানাল্লাহ। এই দেখো নাম দেখো, বলো। আল্লাহ। সাহেল গোলাম কিবরিয়া 500 টাকা। আলহামদুলিল্লাহ বিরাদরানে ইসলাম। আচ্ছা এদিকে যারা বসে আছেন 500 টাকা হুজুরের মহব্বতে দেন তো। আলে নবী আছেন, আওলাদে আলী আছেন, নবী বংশের ফুল আছেন, জিনাদের চেহারা দেখাও ইবাদত, জিনাদের চেহারা দেখাও নেকির কাজ। তো বলছিলাম এই সামনে যিনারা বসে আছেন হুজুরের মহব্বতে 500 টাকা কেউ পারবে? দেখি না, অনেক কাছে দাদা এখানে দেখেন না, অনেক দাদা চাচা বাবা বসে আছেন, নওজওয়ান ছেলেরা বসে আছেন। আলে নবী মহব্বতে একজন 500 টাকা পারবেন না? এই দেখো নাম দেখো, দেখো না জি ভাই। জোহর 500 টাকা। আসর কোথায় গেল? সুবহানাল্লাহ। নাসিউল 500। সুবহানাল্লাহ। এদিক থেকে জোহর দিল, এবার এদিক থেকে আসর কে আছেন বলেন? হ্যাঁ নেই? সুবহানাল্লাহ বিরাদরানে ইসলাম। যাই যাকে আপনারা ভালো মহব্বত দিলেন, কিন্তু মা বোনরা দিচ্ছে না মহব্বত। হ্যাঁ, মা বোনদের মহব্বত পাওয়া যাচ্ছে না, যার জন্য গজলের দিকে আর আমি যাচ্ছি না। আমার টাইম মাত্র 6 মিনিট, আমি ঘড়ি দেখে রেখেছি, 6 মিনিট টাইম। এই 6 মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব, যার জন্য আর ওদিকে নিয়ে যাচ্ছি না। কটা কথা বাকি আছে বলতে।